জুলাইয়ের নাম শুনলে মানুষ নাক ছিটকাচ্ছে। অনলাইনে দেখবেন জুলাইয়ের পক্ষে কোনো পোস্ট বা কোনো ভিডিও যদি প্রকাশিত হয় সেখানে হাজার হাজার নেগেটিভ কমেন্ট। এই নেগেটিভ কমেন্টগুলো সর্বোপরি দেখতে পাচ্ছি যে বিরোধী পক্ষ যেটা আওয়ামী লীগ ফ্যাসিস্ট পতিত ফ্যাসিস্ট সরকারের যারা অনুসারী আছে তারা অনলাইনে এত বেশি অ্যাক্টিভিটি করছে যে বাস্তবিক অর্থে মনে হচ্ছে যেন সারা বাংলাদেশে জুলাই অভ্যুত্থান একটা অপরাধ করা হয়েছিল। সেইটাকে বেস ধরে বর্তমান বাংলাদেশের যে প্রশাসন এবং পুলিশ তারা জুলাইয়ের সৈনিকরা বিন্দুমাত্র একটা ভুল বাক্য প্রয়োগ করলে বা কথা বললে তাদের বিরুদ্ধে এই বট বাহিনী লেলিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করার একটা পটভূমি তৈরি করা হচ্ছে। যেই পটভূমি দেখেছি গত পরশুদিন আমাদের হবিগঞ্জের সহযোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানের একটা ভুল বক্তব্য এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে সে কিন্তু ক্ষমাও চেয়েছিল। সেটাকে কেন্দ্র করে তাকে কিন্তু মধ্যরাতে গ্রেফতার করা হয়েছিল। পাশাপাশি আমরা দেখেছি সুরভিকে কয়েকদিন আগে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই বাংলাদেশে মধ্যরাতে গ্রেফতার করার আর কোন নিয়ম বাংলাদেশে থাকা যাবে না। ঠিক, গ্রেফতার করবেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের যে কোনো নাগরিককে যদি অপরাধ করে তাকে গ্রেফতারে কোনো বাধা নেই, কিন্তু সেই গ্রেফতার মধ্যরাতে তুলে নেওয়ার মতো যেন আর না হয়। বাংলাদেশে কেউ অপরাধ করলে তাকে গ্রেফতার করবেন, তাকে প্রশাসন মিডিয়ার সাথে নিয়ে এবং তার পরিবারের উপস্থিতিতে তাকে গ্রেফতার করবেন, কিন্তু মধ্যরাতে বাড়ি ঘেরাও করে তাদেরকে গ্রেফতার করবেন এটা আমরা মেনে নেব না। আমরা দেখতে পাচ্ছি সারা দেশেই জুলাইকে বিতর্কিত করা এবং জুলাই অভ্যুত্থান বাংলাদেশের মানুষের একটা ভুল পদক্ষেপ ছিল, এইরকম এস্টাবলিশমেন্ট করার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে। মিডিয়ায় যারা আগে পতিত ফ্যাসিস্টের অনুসারী ছিল, মিডিয়ায় যারা আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াগুলো যে বাংলাদেশে ছিল হাসিনার আমলে, প্রত্যেকটা মিডিয়াই ছিল শেখ হাসিনার অনুসারী যে আওয়ামী লীগ নেতা এবং ব্যবসায়ীদের কন্ট্রোলে। বেশিরভাগ মিডিয়া ছিল সেই ব্যবসায়ীদের কন্ট্রোলে, যারা শেখ হাসিনার কথায় উঠতো বসতো এবং শেখ হাসিনার পারপাস সার্ভ করতো। সেই মিডিয়াগুলোতেই শুধুমাত্র মানুষগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু মিডিয়ার অ্যাপ্রোচ আমরা এখনো দেখতে পাচ্ছি অধিকাংশ মিডিয়ার অ্যাপ্রোচ এখনো সেই শেখ হাসিনার আমলের বৈধতা উৎপাদনের কাজ করছে। আমরা মিডিয়ার ভাইদেরকে বলছি, বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেখানে মিডিয়া সংস্কারে তেমন বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাইনি, যার ফলে এখনো পর্যন্ত সেই পুরনো বয়ান এস্টাবলিশ করার জন্য অনেকগুলো মিডিয়ায় উঠে পড়ে লেগেছে। আমরা সেই সকল মিডিয়ারদেরকে বলতে চাই, আপনারা সতর্ক হন। বাংলাদেশে 2024-এর 5 আগস্ট যেটা ঘটেছে সেটা শুধু আওয়ামী লীগের উপর দিয়ে গিয়েছে। আমরা কিন্তু প্রতিশোধ পরায়ণ হইনি। আমরা কিন্তু সেই যে ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে 5 লাখ আওয়ামী নেতাকর্মী হত্যার শিকার হবে, আমরা কিন্তু 5 জনকে হত্যা করিনি। এই যে আমাদের উদারতা, এই উদারতাকে দুর্বলতা যেন না ভাবে। পাশাপাশি আপনারা দেখেছেন যে বাংলাদেশে 5 আগস্টের সময় বহাল তবিয়তে ছিল যে বাংলাদেশের যে পুলিশ বাহিনীগুলো যে যে জায়গাতে গণহত্যা হয়েছে সেই সকল জায়গার ওসিদেরকে কি সকলকে চাকরিচ্যুত করা হয়েছে? করা হয়নি। পাশাপাশি আমরা দেখেছি সে যে আশুলিয়া থানায় যে লাশগুলো পোড়ানো হয়েছে, সে আশুলিয়া থানার সকল পুলিশকে কি প্রত্যাহার করে গ্রেফতার করা হয়েছিল? হয়নি। রামপুরাতে যারা গণহত্যা চালিয়েছে তাদের সকলকে গ্রেফতার করা হয়েছে? হয়নি। যাত্রাবাড়িতে গণহত্যা হয়েছে, মাদারীপুরে হয়েছে, হবিগঞ্জের বানিয়াচংয়ে হয়েছে। এখন একটা নতুন বয়ান সামনে এসেছে যে পুলিশ হত্যার বিচার চায়। যুদ্ধের ময়দানে যুদ্ধে পরাজিত শক্তি বিজয়ী শক্তির বিচার করতে চায়, এর চেয়ে ধৃষ্টতা বাংলাদেশে আর কিছু হতে পারে না। পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয়েছে আমরা 5 আগস্টের এই ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই ছিল সেটাকে বাংলাদেশ বনাম ফ্যাসিবাদের যুদ্ধ হিসেবে আমরা দেখেছি।
সেই যুদ্ধে পরাজিত হয়ে সেই পুলিশ বাহিনী, যারা আওয়ামী ফ্যাসিবাদের পুলিশ বাহিনী ছিল, তারা বাংলাদেশের জনগণকে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের সরকারের গেজেট অনুযায়ী 834 জনকে শহীদ করা হয়েছে এবং জাতিসংঘের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী 1400 মানুষকে হত্যা করা হয়েছে। যদি আমরা বাংলাদেশের গেজেট অনুযায়ী ধরি 834 জনের বিপরীতে যদি একজন পুলিশকেও ধরা হতো, তাহলে 834 জন ফ্যাসিবাদী আওয়ামী পুলিশকে গ্রেফতার করার কথা ছিল। অথচ 50 জন পুলিশের নাম বলতে পারবেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে? বলতে পারবেন কেউ? 50 জনকেও গ্রেফতার করা হয়নি। পাশাপাশি যদি জাতিসংঘের হিসাব ধরি, তাহলে অন্তত 1400 মানুষ পুলিশকে গ্রেফতার করার কথা ছিল। সেই যে পুলিশগুলো 1400 মানুষ মারতে তো 1400 বুলেট লেগেছে অন্তত, নাকি? কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা যারা খুনের শিকার হয়েছে প্রত্যেকের গায়ে 10, 12, 15, 20টার মতো করে বুলেট ছিল। এই গুলিগুলো কি আসমান থেকে কেউ এসে করেছে, নাকি আমার দেশের বাহিনীরা, এই পুলিশ, র্যাব, বিজিবি তারা করেছে? তাহলে তাদের কয়জনকে গ্রেফতার করেছেন? সেই গ্রেফতার না করে আমরা দেখেছি কি এই লোকগুলোকেই, এই পুলিশগুলোকেই শুধুমাত্র থানা বদল করে সেই বান্দরবনে পাঠানো হয়েছে, ঠাকুরগাঁও পাঠানো হয়েছে, বরিশালে পাঠানো হয়েছে। আনা হয়েছে কি ওই পুলিশই তো আছে বাংলাদেশে, ওই পুলিশি সিস্টেমই এখনো বহাল তবিয়তে আছে। আমরা এই পুলিশি সিস্টেম আর চাই না বাংলাদেশে। আমরা চাই সেই 5 আগস্টে বাংলাদেশে বহাল তবিয়তে ছিল এবং গণহত্যা হয়েছিল, জুলাই জুড়ে যে গণহত্যাগুলো হয়েছিল, যে যে স্পটে গণহত্যা হয়েছিল, যে যে স্পটে আমাদের জুলাই আন্দোলনের সৈনিকদেরকে হত্যা করা হয়েছিল, সেই স্পটগুলোতে যে থানাগুলো ছিল, এই থানার প্রত্যেকটা পুলিশ সদস্যকে বরখাস্ত করে গ্রেফতার করতে হবে। আমরা এই পুলিশের পুনর্বাসন চাই না বাংলাদেশে, এই ধরনের পুলিশিং আমরা চাই না। আজকে দেখছি এখন জুলাইয়ের যারা সৈনিকরা আছে আন্দোলনে মাঠে নামলেই পুলিশ দিয়ে, সেই পুলিশ দিয়ে আবার তাদেরকে হামলা করানো হচ্ছে, মাঠে নামলেই মারানো হচ্ছে। এই যে আজকে আন্দোলন করছে মোবাইল ব্যবসায়ীরা, তাদেরকেও কিন্তু পুলিশ মেরেছে। এবং এর আগে যতগুলো আন্দোলন হয়েছে, এই হাদি হত্যার বিচারের আগ পর্যন্ত, হাদি হত্যার আগ পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু আমরা পুলিশের আগ্রাসী ভূমিকা দেখেছি। আমরা কিন্তু এই ধরনের পুলিশিং বাংলাদেশে চাইনি। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা এই 1.5 বছর ধরে সুযোগ দিয়েছি, আমরা আর এই ফ্যাসিবাদী সিস্টেমকে সুযোগ দিতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি আসলে কি, এটা আপনি নিজে বুঝতেছেন না। বাংলাদেশের মানুষ আপনাকে কি লেভেলে ঘৃণা করে সেটা যদি আপনি বুঝতে পারতেন, আপনি হয়তো আত্মহত্যা করে মরে যেতে পারতেন। আপনার উপরে যে ধরনের মানুষ যেভাবে ক্ষিপ্ত এবং যেভাবে মানুষ আপনাকে মানে অপমান করছে, আপনার বিন্দুমাত্র লজ্জা হওয়া উচিত ছিল। পাশাপাশি এই আইন উপদেষ্টা সহ বাকিদেরকে বলতে চাই, আপনারা আসলে এই 1.5 বছর ধরে কেন ক্ষমতায় ছিলেন ভাই? এতদিনের তো আমাদের দরকার ছিল না আপনাদেরকে। আপনাদের যদি নির্বাচনী মূল উদ্দেশ্য থাকতো, তাহলে আপনারা সেই 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতেন। এই 1.5 বছর আমাদের সময় কেন নষ্ট করলেন? আমাদের এই জুলাই যোদ্ধাদের জীবন কেন আপনারা বিপন্ন করলেন? এখন জুলাই যোদ্ধারা নিখোঁজ হয়ে যাচ্ছে, হত্যা করা হচ্ছে, কিন্তু তেমন কোনো কার্যকর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। সারা বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা গুপ্ত হয়েছিল, তারা এখন প্রকাশ্যে এসে কমেন্ট করছে, মাঝে মাঝে রাস্তায় নামছে। এই দুঃসাহস তারা কিভাবে পায়? যে বাংলাদেশে ফ্যাসিবাদ পতন হয়েছে, যারা বাংলাদেশে গণহত্যার দায়ে নিষিদ্ধ হয়েছে, সেই গণহত্যার দায়ে আওয়ামী লীগ শুধু নিষিদ্ধ হয়েছে, পুলিশের কতজন পুলিশ ছিল তাদের প্রত্যেকের নাম এবং তালিকা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো আগামী 1 সপ্তাহের মধ্যে সেই লিস্ট প্রকাশ করবেন, যে র্যাবের কোন সদস্য গণহত্যায় জড়িত ছিল, বিজিবির কোন সদস্য গণহত্যায় জড়িত ছিল, পুলিশের কোন কোন সদস্যরা গণহত্যায় যে স্পট গুলো ছিল সেখানে জড়িত ছিল। এই লিস্ট আপনারা এখনো পর্যন্ত প্রকাশ করতে পারেননি, এটা আপনাদের অন্যতম বড় ব্যর্থতা। আমরা বলতে চাই, বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা আর কোনোদিন সফল হবে না। পুলিশ ভাইদেরকে বলবো, যারা গণহত্যা করেননি তাদেরকে আমরা স্বাগত জানাই, কিন্তু গণহত্যাকারীদের পক্ষে কখনো বয়ান উৎপাদনে আপনারা সহযোগিতা করবেন না, গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়ে জুলাই যোদ্ধাদের হয়রানি করবেন না।